6 নম্বর সালাতের ব্যাপারে উদাসীন, এই দলটাও ধ্বংসপ্রাপ্ত। কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ বলছেন এই দলটাও ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন পরিচিত আয়াত, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে যারা নামাজের ব্যাপারে উদাসীন। আপনি আমি জীবনের নামাজ মিলায়া দেখেন, মসজিদের নামাজের ধরন আর একাকী নামাজের ধরন যদি সেম হয়, বুঝেন কিছুটা নামাজ আপনার আমার হচ্ছে। কিন্তু মসজিদের নামাজ আমার লম্বা, একা একা নামাজ পড়লে আমার নামাজ শেষ হয়ে যায় 1 মিনিটে, এমন মুসল্লি আছে না নাই? কতক্ষণ? মানুষ না থাকলে আমার নামাজ এক ধরনের, মানুষ থাকলে আমার নামাজের ধরন একরকম, উদাসীন। এজন্য আপনাদেরকে আগেও বলছি, জীবনের নামাজ যদি আপনি সংশোধন করতে চান, আপনার নামাজ যদি সুন্দর করতে চান, ট্রেডিশনাল যে ব্যাপারগুলো আমাদের ভিতরে আছে সেগুলোকে ছেড়ে দিতে হবে। যেমন আমি 3 বার পড়ি 5 বার পড়ি না, আপনি স্পষ্ট ভাবে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা 7 বার করে যদি পড়েন, পড়ার টাইমে এইটা যদি মনোযোগী হয়ে যান, রুকু যখন দিবেন আপনার নজরটা থাকবে সিজদার জায়গায়, দাঁড়ানো অবস্থা আপনার নজর বোম মারলে এদিক ওদিক দেওয়া যাবে না। এরপর আপনি যখন আত্তাহিয়াতুস সূরাতে বসছেন, আপনার আঙ্গুলের দিকে নজর থাকবে, শাহাদাত আঙ্গুলের দিকে। ইনশাআল্লাহ আশা করা যায় আপনার 60% নামাজ এভাবেই শুদ্ধ হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাসবিহ কয়বার পড়বেন? 3 বার না 7 বার? জোরে আওয়াজ করে কোন কয়বার? মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ বলছেন নামাজের ক্ষেত্রে কি করা যাবে না? উদাসীন হওয়া যাবে না। এটা ধ্বংসপ্রাপ্তদের আরেকটা দল।